ছবি ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। যাও একবার যাও, একবারে যাবো সবটা পড়ানো শেষ করে। সব পারে এরা। সব করে দিবেন। ওকে দেখো, প্রথম অঙ্কটা ভালো একটা ম্যাথ ছিল, বাট এটা পরীক্ষায় চলে আসছে অলরেডি। এইচএসসি এই অঙ্কটা তোমার এইচএসসি 23-এ চলে আসছে। এই ধরনের একটা অঙ্ক, যে ফাংশনটি কোন ব্যবধিতে হ্রাস বা বৃদ্ধি পায়। এই জন্য এই ম্যাথটা আমরা করবো না, যেহেতু লাস্ট টাইম আসছে। তো আমরা একটা ফ্ল্যাট ম্যাথ নিচ্ছি, যেখানে তোমাকে লঘুমান গুণমান করতে বলেছে। তো লঘুমান বা গুণমান বের করতে হলে তোমার ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে এটাকে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করো। এরপরে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করো। ঠিক আছে, তো দুইবার ডিফারেন্সিয়েট তোমার করা লাগবে এটাকে। এরপর আমরা লিখবো লঘুমান বা গুণমানের জন্য ফর ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু আমরা এফ ড্যাশ এক্স কে 0 ধরবো। এফ ড্যাশ এক্স কে 0 ধরবো, ধরে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। ছয় দিয়ে ভাগ করো। স্যার আপনি কি 4 মিনিট ধরে পড়াইতেছেন না আরো বেশি? আরো বেশি। এটাকে মেল্টাম করলে আমরা পাবো হচ্ছে -3 -4। তাহলে x-3 ইকুয়াল টু 0। তাহলে x এর দুইটা মান পাবো, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4। ঠিক আছে, তো এই মানটা যদি আমরা এই যে x ইকুয়াল টু 3 x ইকুয়াল টু 4 পাইছি, যদিও এই প্রশ্নে এটা চাই নাই, তারপর আমি একটু বলে রাখি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। এই x এর মানটা যদি এখানে বসাই দিই, তাহলে আমি y এরও একটা মান পাবো। f অফ x মানে কি, y এর মান পাবো না? পাবো তো? কথা বলো, x এর মান বসলে y এর মান পাবো না? কথা বলো না, কথা বলো। এই x এর এই মানগুলোকে চরম বিন্দু বলা হয়, লিখে রাখো। যদিও এই অঙ্কে চরম বিন্দু চায় নাই, চাইতে পারে। x এর মানগুলোকে বলা হয় চরম বিন্দু, ইংরেজিতে বলে ক্রিটিক্যাল পয়েন্ট। এই অঙ্কে যদিও চরম বিন্দু চাই নাই, ঠিক আছে, জাস্ট সামনে পড়লো তাই বললাম। তো আমরা x এর মান বের করার পরে x এর মানটাকে x ডাবল ড্যাশ
এফ ডাবল ড্যাশ এক্স এ বসায় চেক করব যে মানটা শূন্য থেকে বড় আসে না শূন্য থেকে ছোট আসে। এফ ডাবল ড্যাশ 3 বের করো। দেখো শূন্য থেকে ছোট আসে, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে গুরুমান। তাহলে কত গুরুমানটি বা ম্যাক্সিমাম ভ্যালু, সেটা হচ্ছে এই মানটা এফ অফ এক্স, এফ অফ 3 বের করবো, মানে একদম প্রথম ফাংশনে বসাই দিব। ওটা ক্যালকুলেট করে আমাকে বলো তো কত আসে। এখানে 3 বসায় মানটা কত আসে একটু বলো দেখি। কার হাতে ক্যালকুলেটর আছে একটু বসো। বসো, বলো। আচ্ছা কার কাছে ক্যালকুলেটর? এটা আমার করা লাগবে। যাই হোক করবো না, এটা তোমরা বের করবা। আবার So -47. -47। আবার আমরা এফ ডাবল ড্যাশ 4 বের করব। তো এখানে আছে 12 ইন্টু 4 -42, এটা হবে +6 যেটা শূন্য থেকে বড়। তাহলে এই জায়গায় যেটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো লঘুমান বা মিনিমাম ভ্যালু। অতএব লঘুমান আর -84। আরে ঠিক আছে, তাহলে উত্তর গুরুমান -47 আর লঘুমান -84। ঠিক আছে, এই হচ্ছে লঘুমান গুরুমান বের করার একদম বেসিক একটা ম্যাথ। কারো মাথায় বুদ্ধি থাকলে এই একটা ম্যাথ দিয়ে পুরো চ্যাপ্টার সে বুঝে ফেলবে। পুরো চ্যাপ্টারের বেসিক হচ্ছে এইটুকু জায়গার মধ্যে আছে। ম্যাথটা বুঝছো কিনা সেটা বলো, বুঝলে আমি আরেকটা ম্যাথ করো। বুঝছো? পড়া দেখলাম। এরপরে যে সকল ম্যাথ বলছে যে দেখাও যে লঘুমান গুরুমানের থেকে বড়, এই সকল ম্যাথ এগুলো তোমার পারবা। যেমন এটা পারবা, এক্স এর মান কত হলে লঘুমান অথবা গুরুমান হবে, শুধু এক্স এর মানটা বের করলেই হবে। হ্যাঁ, তো তারপরে এই যে ম্যাথ গুলা দেখাও যে লঘুমান গুরুমানের থেকে ক্ষুদ্রতম মান এত, ক্ষুদ্রতম মান এত, ক্ষুদ্রতম মান এত, ক্ষুদ্রতম মান এত। স্যার ডিফারেন্সিয়েশন থেকে কয়টা সিকিউ আসার সম্ভাবনা আছে? একটা তো হবেই, বেশি হইতে পারে, বেশি নাও হইতে পারে, একটাই হবে। যদি মিক্স আসে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। না মিক্স আসবে না, mix আসবে না। তবে তোমাদের ত্রিকোণমিতি থেকে দুটো কোশ্চেন হইতে পারে, ত্রিকোণমিতি দুটো কোশ্চেন হলে ডিফারেন্সিয়েশন থেকে একটা কোশ্চেন হবে। আর ত্রিকোণমিতি থেকে যদি একটা কোশ্চেন হয় তাহলে ডিফারেন্সিয়েশন থেকে দুটো কোশ্চেন হবে। স্যার ইন্টিগ্রেশনও থাকবে মাস্ট? লাস্ট ইন্ডিকেশন থেকে দুটো ইন্ডিকেশন দিবে না তোমাদের, এত কঠিন কোশ্চেন করবে না। ডিফারেন্সিয়েশন বা ত্রিকোণমিতি এই দুটো থেকে, দুইটার একটা থেকে দুটো কোশ্চেন করবে। ঠিক আছে, এখন আমি তো চাচ্ছি এই চ্যাপ্টারে আর কোনো ম্যাথ করাবো না। এই মোটামুটি হচ্ছে তোমরা এই যে ম্যাথ কিন্তু এটুকু করলেই হবে আপাতত পরীক্ষার জন্য। যেমন এই ম্যাথগুলো সব সেম, ঠিক আছে, এটা এটা দরকার নাই। তো তোমরা বলো আমি আর দুইটা ম্যাথ করাবো, করায় আমি লিমিটে চলে যাব বা অন্য চ্যাপ্টারে চলে যাব, করাইতে হবে কিনা সেটা বলো। না স্যার, লঘুমান গুরুমান পারবো। ঘুরে পারবা তাই না?
এই যে লাস্টে 155 থেকে 100 হ্যাঁ স্যার। এগুলো পারবা? স্যার লাস্টের থেকে একটা করা দেন, 155 157 নম্বরটা করা দেন। 157 করে দিচ্ছি দেখবে। একই সিস্টেম, কোনো এখানে কোনো রকেট সায়েন্স না, একই জিনিস আগের ম্যাথ যেমনি করছি অমনি করবো। তো দেওয়া আছে হচ্ছে জি অফ ইউ সমান লন ইউ, তাহলে জি অফ 2x বাই x এর গুণমান চাইছে, তাহলে জি অফ 2x মানে হচ্ছে লন 2x। এখন আমরা ধরবো যে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে জি অফ 2x বাই এক্স, ধরে নিলাম। তাহলে ফাংশনটা হচ্ছে আমাদের এফ অফ এক্স ইকুয়াল লন 2x বাই এক্স। তাহলে প্রথমবার ডেরিভেটিভ বের করো, এফ ড্যাশ এক্স এইটার করবা, তাহলে ইউ বাই ভি করা লাগবে। নিচে হবে ভি স্কোয়ার, উপরে হবে এক্স ডিডিএক্স অফ লন এক্স মাইনাস লন এক্স ডিডিএক্স অফ এক্স। তোমরা কেউ না বুঝলে আমাকে বলো। লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, তার নিচে এক্স স্কোয়ার। এখানে লসাগু করলে তোমরা মোটামুটি 1 1 কে এটা কেটে গেল। স্যার ওখানে তো লন টেক্সট আছে। ঠিক আছে, ভুল হয়ে গেছে তাহলে। তাহলে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, ঠিক করে দিচ্ছি। ln 2x minus ln 2x ddx of x. তাহলে এটা হচ্ছে 1/2x আর 2x কে ডিফারেন্সিয়েট করলে 2। ঠিক আছে, দেখো 2x 2x কেটে যায়। একটু বুঝছো কিনা আমার আগে বলো, বুঝছো তো? জি স্যার। জি স্যার বুঝছি। ওকে, তাহলে আমরা আরো একবার ডিফারেন্সিয়েট করবো এবার, f ডাবল ড্যাশ x, তাহলে এইবার হবে x স্কয়ার তার হোল স্কয়ার x স্কয়ার ddx of 1 minus ln 2x minus 1 minus ln 2x ddx of x স্কয়ার। ঠিক আছে কিনা বলো? এই লাইন থেকে এই লাইন বুঝছো কিনা দেখো। বুঝতে পারছো? তাহলে x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 2x, সরি x স্কয়ার ডিফারেন্সিয়েট বাইরে, x স্কয়ার থাকলো, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 আর ln 2x এ করলে 1/2x, 2x এ করলে 2 মাইনাস 1 মাইনাস ln 2x তার সাথে 2x, নিচে x টু দি পাওয়ার 4। তো এখানে দেখো তোমার 2 আর 2 কেটে যাবে, আর এখান থেকে x আর x কেটে একটা x থাকবে, তাহলে মাইনাস x মাইনাস 2x প্লাস 2x ln 2x।
দেখো 3বার ডিফারেন্সিয়েশন করা হয়ে গেল। এখানে মোটামুটি ডিফারেন্সিয়েশন করাটা একটু কঠিন, যার কারণে এগুলো পরীক্ষায় বেশি আসে। তাহলে প্রথমে একবার সাবধানে ইউ বাই ভি করবা ডিফারেন্সিয়েশন, পরে আরেকবার সাবধানে আবার ইউ বাই ভি করবা। এখন আমরা লিখবো যে লঘুমান বা গুরুমানের জন্য ফর ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু f dash x equal to 0। f dash x এর মানটা বসাও। তাহলে দেখো 1 মাইনাস ln 2x ইকুয়াল টু 0। ln 2x তার মান হচ্ছে 1। ln 2x এর মান হচ্ছে কত? 1। এখন এখান থেকে কিন্তু আরো x এর মান বের করা যায়, কিন্তু তুমি কি করবা? তুমি x এর মান বের করবা না, তুমি x এর মান বের করবা না, ঠিক আছে? না বের করে এখান থেকে অঙ্কটা বসাবো। আচ্ছা, করতে চাও? x এর মান বের করতে চাও? x এর মান বের না করলে অঙ্কটা সহজ হয়, তারপর আমি x এর মানটা বের করে দেখাই তোমাদের। এই অংশটুকু তোমরা চাইলে করতে পারো, তোমরা চাইলে নাও করতে পারো। হ্যাঁ, এখন যে অংশটুকু করবো এটা তোমরা করতে চাইলে করতে পারো, না করতে চাইলে নাই। এই পাশে লিখলাম ln 2x আর এই পাশে লিখবো আমরা ln 0, কারণ ln 0 হচ্ছে 1। তাহলে 2x ইকুয়াল টু ln 0 মান কি 1, ln e এর মান 1। তাহলে 2x ইকুয়াল টু e, তাহলে x এর মান হচ্ছে e বাই 2। ঠিক আছে, কিন্তু এই ম্যাথে এইটুকু না করলেও অঙ্ক করা যায়। কিভাবে করা যায় দেখো, আমি করব কি, এই মানটাই ব্যবহার করব, f ডাবল ড্যাশ x, সেখানে -3x প্লাস 2x আর ln 2x এর জায়গায় বসাবো 1। তাহলে -x/x⁴ বা -1/x³ যেটা 0 থেকে ছোট, তাহলে অতএব কি গুরুমান বিদ্যমান। এরপর আমরা লিখবো যাতে গুরুমানটি যে মেইন ফাংশনে বসাই দিই, ফাংশন অফ এক্স, সেটা কত ছিল? ln 2x/x ছিল, তাই না? হ্যাঁ স্যার। ও না, এইটুকু লাগবে, তাহলে তোমার এইটুকু লাগবে। ln 2x এর জায়গায় আমরা 1 বসাইলাম আর x এর জায়গায় e/2 বসাইলাম, তাহলে ফাইনালি হলো 2/e। এই তো প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তো ln 2x এর মানটা ব্যবহার করা যাবে, x এর মানটাও ব্যবহার করা যাবে। আমি কি বুঝতে পারলাম? এখন কথা বলো। জি স্যার স্যার। বুঝতে পারছি। কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা দেখো তো, 149 নাম্বার অথবা 153 নাম্বার, এই দুটার সাথে ত্রিকোণমিতি কানেক্টেড আছে, করে দিব কিনা কোনো একটা? 149 153 করে দিব না পারবা? 153 করে দিব? স্যার জি 153টা করে দেন। Okay. হুম, স্যার শীটের কত নাম্বার থেকে যেন প্র্যাকটিস করতে বলছিলেন এইচএস এর জন্য? এই চ্যাপ্টারে তো তোমার শুরু করবা হচ্ছে
এই চ্যাপ্টারে শুরু করবা হচ্ছে 148 থেকে শেষ করবা 160 নাম্বারে। অনেক অঙ্ক অনেক অঙ্ক একই রকম। যেমন এখান থেকে একটা ম্যাথ করলেই হবে, তুমি যদি বুঝে করো তাহলে এখান থেকে একটা ম্যাথ করলেই হবে, আর উপর থেকে একটা ম্যাথ করলেই হবে। মানে এই সবগুলো ম্যাথ সেম, এইটা 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 সবগুলো সেম। এখন তুমি যদি প্যাটার্ন না ধরতে পারো তো সবই করা লাগবে, আর তুমি যদি প্যাটার্ন ধরতে পারো তাহলে এখান থেকে যে কোনো একটা করলেই হয়ে যাবে। আর উপরের সবগুলো হচ্ছে সেম, তার মানে তুমি এখান থেকে দুইটা ম্যাথ প্র্যাকটিস করলেই হয়ে যাবে, যদি তুমি বুঝে করো। বুঝতে পারছি সুরভি? স্যার লিমিটের জন্য? লিমিটে যাবো, লিমিট তো আমি আলোচনা করি নাই, লিমিট আলোচনা করবো আজকে। ডিফারেন্সিয়েশন শেষ করবো আজকে যতক্ষণ লাগে। ঠিক আছে, তাহলে আমাদের লঘুমান গুরুমানের এটাই লাস্ট ম্যাথ। এখানে হচ্ছে দেখা হচ্ছে এর বৃহত্তম মান হবে যদি এক্স ইকুয়াল টু এত হয়। তো ধরে নিবা, যেহেতু ফাংশন দেওয়া নাই, ধরে নিবা যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এত। লঘুমান গুরুমান বললেই সেখানে একটা ফাংশন থাকা লাগবে, না থাকলে তুমি ধরে নিবে। এখন একবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে √3 cos x মাইনাস 3 sin x। আবার ডিফারেন্সিয়েশন করো, মাইনাস √3 sin x মাইনাস 3 cos x। ঠিক আছে, লেখো লেখো যে লঘুমান বা গুরুমানের জন্য f dash x equal to 0। এখান থেকে আমরা দেখবো যে কি আসে। √3 দিয়ে ভাগ করো আগে, cot x equal to √3, cot pi by 6। তাহলে x এর মান হচ্ছে pi by 6। x এর মান pi by 6 আসছে মানে অঙ্ক শেষ, ব্যাপারটা এরকম না। আমাকে দেখতে হবে যে x equal to pi by 6 হলে মানটা কি আসলে লঘুমান নাকি গুরুমান। এখন আমরা এই মানটা এখানে বসাবো, যতএব f ডাবল ড্যাশ pi by 6 সমান হচ্ছে মাইনাস √3 sin pi by 6 minus 3 cos pi by 6। sin pi by 6 এর ভ্যালু হচ্ছে হাফ, আর cos pi by 6 এর ভ্যালু হচ্ছে √3 by 2 মাইনাস মাইনাস minus 3 √3 by 2, তো which is less than 0, তাই না? লিখবো যাতে, এখন প্রমাণ হয়ে গেল যে অতএব x equal to pi by 6 এর জন্য বৃহত্তম মান বিদ্যমান। আর সামনে করা লাগবে না, বৃহত্তম মানটা চাই নাই। যদি বলতো বৃহত্তম মানটা বের করো তাহলে মান বসাইতে হইতো। আমার অঙ্ক এখানেই শেষ। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা বলো? হ্যাঁ স্যার। বুঝছো? পরের মেতে গেলাম। স্যার আগের মারটা একটু 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 শো করেন, অল্প একটু রয়েছে।
ক্লাস রেকর্ড হচ্ছে, পরে দিব না, হ্যাং করছে। যাচ্ছে কোনটা বলো? এটা না স্যার, পরেরটা এটাই। কোনটা? এটা হ্যাঁ স্যার। শেষ স্যার দেখো। হইছে। আচ্ছা, এখান থেকে কি প্র্যাকটিস করবা দেখো। সবার আগে কি প্র্যাকটিস করবা না সেটা বাদ দাও, এটা বাদ দাও, এটা লাগবে না। হুম, এটা বাদ দাও। বাদ দিছো তো? স্যার 111, তারপরে যেন কোনটা ছিল? 111, 114, তারপর 117 বাদ দাও। ঠিক আছে, এরপরে তুমি শুধু যেগুলো বোল্ড করা আছে এগুলো করো। এই যে 112, তারপরে 115, তারপরে 121, তারপরে 122, 23, 126, 124, 126 বাদ দাও, 128, 129। এটুকু করলে, এই কটা ম্যাথ করলে একটা পরীক্ষা পাবা। যদি যেটাতে কোশ্চেন করে, এই যেটাতে কোশ্চেন করলে এখান থেকে কোশ্চেন করবে, না করলে বিফলে মূল্য ফেরত। দাগাও, এই তিনটা আগে দাগাও। 124, 28, 29 দাগাইছো? হ্যাঁ স্যার। আর উপর থেকে দাগাবো হচ্ছে, এই মার্ক করা আছে, 122, 123, 121, 116, 115। হ্যাঁ, দাগাইছো? জি স্যার। এবার উপরে যাওয়া, সেই ম্যাথগুলো করে ধরে ধরে করবা। যদি মনে করো পারবা তাহলে আলাদা জিনিস, আদারওয়াইজ ধরে ধরে করবো। এখান থেকে শুধু এই ম্যাথটা। এখন এই চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে দুইটা ম্যাথ করে, তোমরা দেখতে পাচ্ছ যে এইগুলা কিন্তু সবগুলা, একটা জিনিস দেখাই তোমাদের, আমি কত ভালোবাসি এটা দেখাই তোমাদের। তোমরা তো ভালোবাসার দাম দিলে না। এই দেখো, প্রত্যেক জায়গায় কিন্তু টাইপ ওয়াইজ একটা স্পেস দেওয়া আছে। এই সবগুলো ম্যাথ একই রকম, এই দুইটা ম্যাথ একই রকম, এটা আলাদা, এই দুটো একই রকম, এটা আলাদা, এরকম কিন্তু গ্রুপ গ্রুপ করা আছে। ঠিক আছে, এখন তোমরা আমার বলো, আমি কোনটা করে দিব তোমাদের। স্ক্রিন ছোট করবো, দেখো এই পেজ থেকে কোনটা করবো সেটা দেখো আগে। স্যার আপনার যেটা মনে হচ্ছে আসতে পারে ওরকম ম্যাথ গুলো করায় দেন। বিপদে ফেলাতেছে আমাকে, আমার যেগুলো মনে হইতেছে আসতে পারে না। কঠিন চাল খেললা তুমি একটা। তাহলে 115 করি, 115 আর 121, এদের মধ্যে একদম একই রকম। এটা, এটা একদম ফটোকপি, ঠিক আছে। আর হচ্ছে বাকিগুলো ফটোকপি না, বাট একই রকম। তো করি আগে, মূল মন্ত্রটা বুঝি, যে চ্যাপ্টারের মূল মন্ত্রটা কি, তাহলেই পরে হয়ে যাবে। আরে দেখো, এখানে এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আমরা করবো, ম্যাথগুলো খুব কঠিন না। তবে একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করার আগে
ঠিক আছে, পদগুলোকে বা টার্মগুলোকে যথাসম্ভব, বাংলা খুবই খারাপ, সহজ আকারে নিয়ে যেতে হবে। ডিফারেন্সিয়েশন করার আগে মোটামুটি একটা সহজ আকারে নিয়ে যেতে হবে, ঠিক আছে? সহজ আকারে না নিয়ে ডিফারেন্সিয়েশন করা যাবে কি না, বুঝতে পারলাম? এখন এই কথাটার তাৎপর্য অঙ্ক করলে বুঝতে পারবো। তো আমি তুললাম যে দেয়া আছে। তুমি নিজে যদি মনে করো যে যে অবস্থায় আছে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো, তো ডিফারেন্সিয়েট করবে। আর তোমার যদি মনে হয় না যে সেটা কঠিন হয়ে গেছে, তাহলে একটু সহজ করে ডানে বামে উপরে নিচে করে তারপর ডিফারেন্সিয়েট করবে, ঠিক আছে? ওকে, এখানে দেখো অঙ্ক দেখে আমরা বুঝতে পারতেছি আমাকে দুইবার ডিফারেন্সিয়েট করা লাগবে। এই যে y2 আছে, তাহলে কি বোঝা যাচ্ছে? দুইবার ডিফারেন্সিয়েট করা লাগবে, এটা বুঝতে পারতেছো তো? তাহলে প্রথমবার ডিফারেন্সিয়েট করো, y কে ডিফারেন্সিয়েট করলে y1, আর sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, আর ভিতরটাকে ডিফারেন্সিয়েট করলে m ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। চেইন রুল করলাম, এই চেইন রুলটা তোমরা বুঝছো কিনা আমাকে বলো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এখন তুমি যদি মনে করো যে স্যার আমি এখান থেকে ডিফারেন্সিয়েশন করে ফেলবো, তুমি একটা বোকা, তুমি একটা গাধা। এখান থেকে আবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করার দরকার নাই, কারণ বিশাল একটা টার্মকে ডিফারেন্সিয়েশন করে তুমি বিপদে পড়বে। এখন আমি এটাকে কি করবো, সহজ করার বুদ্ধি করবো, যে কোনো ভাবে হোক, ছলে বলে কৌশলে এটাকে সহজ করার চেষ্টা করব। সেই চেষ্টার অংশ হিসেবে এটাকে এই পাশে নিয়ে যাবো। বলো তো এভাবে লেখা যাবে কিনা? এরপরে রুটটা তোলার জন্য স্কোয়ার করব। দেখো তো এটা বুঝছো কিনা? এই, স্যার কজ হবে এখানে। এবার বুঝছো? হ্যাঁ। এখন আসো, কজ স্কোয়ার থিটাকে আমি চাইলে কিন্তু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, তাই না? আবার সাইন স্কোয়ার থিটাকে আমি জাস্ট ওয়াই স্কোয়ার লিখতে পারি কিনা? দেখো এম সাইন, এটার মান কি, এটার মান কি ওয়াই না? বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো? তাহলে দেখো ওই যে স্যার প্রথমে এখানে 1 - sin² সাথে গুণ না? কি 1 - sin² এটা পুরোটার সাথে গুণ হবে না? কোন পুরোটার সাথে গুণিত আছে? এম স্কোয়ারের সাথে কজ স্কোয়ার থিটা আছে, আর কজ স্কোয়ার থিটাকে ভাঙলে পাচ্ছ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, পরে সাইন স্কোয়ার থিটাকে লিখছি ওয়াই স্কোয়ার। আবার পুরোটা কি বুঝছো? বুঝতে পারছি। তাহলে দেখো এখন মোটামুটি চেহারাটা একটা ভালো চেহারা হয়েছে। এখন আমি এটাকে ডিফারেন্সিয়েট করব, এখন মোটামুটি একটা ভালো দেখতে চেহারা ভালো হয়েছে। তো আমি লাস্টে ডিফারেন্সিয়েট করব, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার কে রেখে দিব, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে y1 স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে 2y1, আর y1 কে ডিফারেন্সিয়েট করলে হবে y2, প্লাস এবার y1 স্কোয়ার কে রেখে দিব, আর 1 মাইনাস এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে 0 মাইনাস 2x।
এইদিকে এম স্কোয়ার কে রেখে দিব, 1 কে করলে 0, আর ওয়াই স্কোয়ার কে করলে 2y, আবার y কে করলে y। এই ডিফারেন্সিয়েশন বুঝছো কিনা দেখো, বুঝলে অঙ্ক শেষ, আর 2 লাইন আছে। বাম পাশে ইউভি করছি আর ডান পাশে কোনো ইউভি করিনি। ঠিক আছে, তাহলে এখানে আসতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 মাইনাস 2x y1 স্কোয়ার ইকুয়াল টু 2m স্কোয়ার y1। এখন দেখো সবাইকে কিন্তু 2y1 দিয়ে ভাগ করা যায়। এই তো পরের লাইনে এটাকে পাশে নিয়ে গেলেই প্রমাণ শেষ। ঠিক আছে, বুঝতে পারছো? কথা বলো, আমি কি পরের ম্যাথে যাবো? কি কথা বলো না কেন, বুঝছো না বুঝো নাই? বুঝতে পেরেছি। ওকে, তাহলে এখন তোমরা লিভ নাও, লিভ নিয়ে পরে যে লিঙ্কটা দিছে লিঙ্কটাতে জয়েন করো।